দীঘায় আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালের আসর, এসেছেন দেশ বিদেশের শিল্পী। দীঘার সৈকত শহরে শুরু হয়েছে সৈকত নগরী দীঘায় শুরু হয়েছে এক আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল। আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যালের আসরে এসেছেন দেশ বিদেশের বহু শিল্পী। চতুর্থ আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যাল 28শে মার্চ থেকে শুরু হয়ে চলবে 30শে মার্চ পর্যন্ত। ওর দীঘা সৈকতাবাসের সামনে বিশ্ব বাংলা পার্কে বসেছে আর্ট ফেস্টিভ্যালের আসর। সেখানে যোগ দিতে দেশ বিদেশ থেকে 100 জন শিল্পী এসেছেন। বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারালের পক্ষ থেকে 4th ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল 2025 3 দিন ধরে এখানে অনুষ্ঠান চলবে। তাই আজকে আমাদের এখানে দীঘায় বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গর সাথে সাথে বহু কলাকুশলী শিল্পীবৃন্দ উপস্থিত হয়েছিলেন এবং শুধু আমাদের রাজ্যের নয়, আমাদের দেশের নয়, দেশের বাইরেও বিভিন্ন দেশ থেকে শিল্পীরা এখানে এসছেন। তারা তাদের নিজেদের শিল্পীদের তার বহিঃপ্রকাশ ঘটানোর লক্ষ্যে তারা আজকে সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান। আজকে সন্ধ্যায় তারা বিভিন্ন বিভাগে পুরস্কৃত হলেন। তাই এই ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তাদের সম্পাদক মাননীয় বিষ্ণু মাইতি এবং তাদের অন্যতম উপদেষ্টা মাননীয় আমাদের সুকুমার মান্না মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অশোক প্রধান মহোদয় এবং আমাদের দীঘার আগত পর্যটক বন্ধু প্রত্যেকেই আমি শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। প্রত্যেক বছরের ন্যায় এবছরও চতুর্থতম বর্ষে পদার্পণ করলো 4th ইন্টারন্যাশনাল দীঘা আর্ট ফেস্টিভ্যাল। তাই আমি চাইব যে দীঘায় যে অনুষ্ঠানটা হচ্ছে সেটা শুধু আমাদের রাজ্যের গর্বের ব্যাপার এবং আমরা চাইব আগামী দিনেও তারা যাতে এই বিএম আর্ট ফাইনের কালচারাল পক্ষ থেকে যাতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করেন। আসলে আমরা জানি যে বাঙালির দীপুদা দীঘা, দার্জিলিং, পুরী, তার মধ্যে অন্যতম পর্যটন কেন্দ্র আমাদের দীঘা। তাই আমাদের কাছে এটা খুবই গর্বের ব্যাপার যেহেতু ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হচ্ছে আর্ট ফেস্টিভ্যাল। তাই আমি সবাইকেই 3 দিন ধরে যে অনুষ্ঠান চলবে সবাইকেই এখানে আমি অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাবো। বর্তমান যুব সমাজ ও প্রজন্মকে বাংলার চিত্রকলা ও শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য এই ধরনের আর্ট ফেস্টিভ্যালের আয়োজন সার্থক। তাই আগামী দিনেও তারা যাতে এই ধরনের উদ্যোগ নেন এটা আমি আহ্বান জানাচ্ছি। সামনেই যে কয়েকদিন পর জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে, তার আগে এটা পর্যটকদের কাছে কতটা বাড়তি পাওনা? এটা পর্যটকদের কাছে একটি বাড়তি উদ্দীপনা, কারণ আপনারা জানেন যে আর 1 মাসের পরে আমাদের রাজ্যে আমাদের দেশের সেরা মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এখানে দীঘার জগন্নাথ ধাম উদ্বোধন হবে। সেই ঐতিহাসিক সন্ধিক্ষণকে সাক্ষী রাখার জন্য বহু পর্যটকের সাথে সাথে আমাদের শুধু রাজ্যের নয়, আমাদের দেশ ছাড়িয়ে বিদেশ থেকেও বহু মানুষ আসবেন এখানে। আমাদের ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম জগন্নাথ মন্দির, যেটা দীঘায় উদ্বোধনের অপেক্ষা আর কয়েক দিনের পরেই। তাই আমি সবাইকেই এই ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী থাকার জন্য আমি আহ্বান জানাবো। এবং দীঘাকে কেন্দ্র করে আপনারা জানেন যে বিশ্ব বাংলা পার্ক থেকে শুরু করে, অ্যাকোরিয়াম থেকে শুরু করে, আমাদের অমরাবতী পার্ক থেকে শুরু করে বিভিন্নভাবে দীঘা নতুন রূপে নতুন আঙ্গিকে সেজে উঠেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসার পরে দীঘা এখন আগের দীঘা থেকে নতুন দীঘা, নতুন আঙ্গিকে, নতুন রূপে, নতুন সাজে গড়ে উঠেছে। তাই বহু পর্যটক বন্ধু এখানে আসছেন। তা শুধু আমাদের দেশের নয়, রাজ্যের নয়, দেশের বাইরে থেকেও বিদেশ থেকে বহু পর্যটক আসছেন এবং এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের ব্যাপার। এবং দীঘায় পর্যটক বন্ধু এলে আমাদের নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি থেকে শৌলা পর্যন্ত মেরিন ড্রাইভও উপভোগ করতে পারছেন। আমাদের বোম্বের আদলে যে মেরিন ড্রাইভ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাতে বহু পর্যটক বন্ধু সেই মেরিন ড্রাইভ ধরে 4 হুইলার করে যাওয়ার সময় তারা সমুদ্রটাকে উপভোগ করতে পারছেন। তাই সবাই আসছেন আমাদের সমুদ্র দেখার সাথে সাথে আমাদের জগন্নাথ ধামের মন্দিরও দেখবেন। এটা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। সৈকত নগরী দীঘায় শুরু হয়েছে আন্তর্জাতিক আর্ট ফেস্টিভ্যাল। দেশ বিদেশের শিল্পীদের কাজ নিয়ে সেজে উঠেছে দীঘা আর্ট ফেস্টিভ্যাল 2025। এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে ওল্ড দীঘার ঘাটে দেশ বিদেশের শিল্পীরা সমবেত হয়েছেন। দেখে মনে হতে পারে এ যেন চাঁদের হাট। বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচারের আয়োজনে এই আর্ট ফেস্টিভ্যাল হয় প্রতি বছর। এবারে চতুর্থ আন্তর্জাতিক দীঘা আর্ট ফেস্টিভ্যালে আর্ট, ডান্স, মিউজিক সহ বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। বিভিন্ন শিল্পীদের শিল্পকর্ম তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। অন্যদিকে ওয়ার্কশপ, আর্ট সেমিনার, কালচারাল প্রোগ্রাম, ড্রয়িং কম্পিটিশন বিভিন্নভাবে এবার সাজিয়ে তোলা হয়েছে আর্ট ফেস্টিভ্যালকে।
অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই আর্ট ফেস্টিভ্যাল শুরু হয়। দেশ বিদেশ থেকে 100 জন প্রতিযোগী এই আর্ট ফেস্টিভ্যালে অংশ নিয়েছেন। সৈকত নগরীতে আর্ট উৎসবকে ঘিরে পর্যটক থেকে সাধারণ মানুষ প্রত্যেকের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। দীঘা ঘোরার সঙ্গে সঙ্গে পর্যটকরা উপভোগ করছেন এই ঐতিহ্যবাহী আর্ট ফেস্টিভ্যাল। দেশ বিদেশের নানান শিল্পীরা তাদের বিভিন্ন ছবি স্কাল্পচারের মাধ্যমে নিজেদের কাজ তুলে ধরছেন। দীঘার কেন্দ্রবিন্দু জগন্নাথ ঘাটে 3 দিন ধরে চলছে এই উৎসব। এই আর্ট ফেস্টিভ্যাল উপলক্ষে সেজে উঠেছে দীঘা। এবারে চমক হচ্ছে বরাবর আমাদের আর্ট ফেস্টিভ্যালে পেন্টিং, স্কাল্পচার, ল্যান্ড আর্ট, স্যান্ড আর্ট ইত্যাদি থাকে। এবারে আমরা মিউজিক এবং সাথে সঙ্গীত যুক্ত করেছি। সব মিলিয়ে একটা আলাদা একটা বহিঃপ্রকাশ ঘটবে, শিল্পের বহিঃপ্রকাশ এই আর্ট ফেস্টিভ্যালে। কোন কোন দেশ থেকে শিল্পীরা এসেছেন এবার? এবারে শিল্পীরা এসছে নেপাল, শ্রীলঙ্কা, হ্যাঁ, এবং রাশিয়া, ইসরায়েল, এবং অনেকে আসতে পারেনি কিন্তু তারা বাই কুরিয়ার পেন্টিং পাঠিয়েছে। সব মিলিয়ে মানে সাকসেসফুল একটা ইভেন্ট দীঘা আর্ট ফেস্টিভ্যাল। পর্যটকদের কাছে কতটা আকর্ষণীয় হয়ে উঠছে? পর্যটকদের কাছে এই মেসেজটা অনেকটা খুবই পজিটিভ এনেছে, কারণ দীঘা ঘুরতে এসে একটা আলাদা স্বাদ তারা পেয়ে খুবই মুগ্ধ হয়েছে। বাংলার কোন কোন শিল্পীরা অংশ নিচ্ছে? বাংলার বলতে ওয়েস্ট বেঙ্গলে তো আছে। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা যদি জেলা বলি, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, এদিকে কলকাতা, সব মিলিয়ে মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছেন। কতদিন ধরে চলবে? আজ 28শে মার্চ 2025 থেকে শুরু হলো। এটা চলবে 29-30 মার্চ অবধি, এই 3 দিন অনুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যায় কি অনুষ্ঠান থাকে? প্রতিদিন সন্ধ্যায় মিউজিক আর সঙ্গীত নিয়ে এক সুন্দর পরিবেশ গড়ে উঠবে দীঘার সমুদ্র সুন্দরী সৈকত। আপনার নাম আর ডেজিগনেশন? আমি বিষ্ণু মাইতি, বিএম ফাইন আর্ট অ্যান্ড কালচার সম্পাদক। এই আর্ট ফেস্টিভ্যালের আয়োজনে যথেষ্ট খুশি শিল্পীরা। আয়োজক সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন বিষ্ণু মাইতি, সুকুমার মান্না প্রমুখ। সমুদ্রের ঢেউ, মেরিন ড্রাইভ, রোপওয়ে ও ঝাউবনের শোভার মধ্যে চলছে আর্ট ফেস্টিভ্যাল। আর তা দেখতে নেমেছে পর্যটকদের ঢল। দীঘায় টানা 3 দিনের ছুটিতে পর্যটকদের কাছে বাড়তি পাওনা এই দীঘা আর্ট ফেস্টিভ্যাল। প্রাকৃতিক শোভার মধ্যে আর্ট ফেস্টিভ্যালের আয়োজন এর আগে কোথাও দেখেননি, এমন মন্তব্য দেশ বিদেশের শিল্পীদের। এই উৎসবে উপস্থিত ছিলেন কিন্তু রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য তথা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট জুডো অ্যাসোসিয়েশনের সহসভাপতি দীপক সার, শিক্ষক অশোক প্রধান প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডিএন আপডেট।